দেখো এখানে মান নির্ণয় করতে বলেছে, মানে আমাদের ইন্টিগ্রেশনের মানই বের করতে বলেছে। এখানে 22 দাগ যেটা বলছে, 22 দাগ বলছে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার আমাদের 3 log x dx এমন আছে। দেখো এটা ভালো করে, এখানে দেখো ই টু দি পাওয়ার ইর পাওয়ারে এই 3 রয়েছে, এই 3টা লগের আগে রয়েছে। আমরা কি জানি লগের এক্স কিউ হলে সেটা এই 3টা আগে চলে আসে, মানে এই 3টা কিন্তু আমরা এই এক্স এর পাওয়ারেও লিখতে পারবো। মানে পরের লাইনে আমরা এইভাবে লিখছি লগ এক্স কিউ, মানে লগের প্রপার্টিসে এই 3টা বাইরে চলে আসতো, তাহলে বাইরের যে 3টা রয়েছে এটাকেও আমরা এই পাওয়ারে লিখতে পারবো, তার সঙ্গে ডিএক্স ছিল। এবার দেখো কোনো সময় লগের বেস দিইনি মানে আমরা ই বেসে ধরে নেবো, মানে এই লগের বেসও কিন্তু ই আছে। আর একটা লগের প্রপার্টিস ছিল, দেখো যদি এমন হতো লগ এ টু দি পাওয়ার লগ এ এক্স এমন হলে, মানে এই দুটো যদি সেম থাকতো মানে একই হলে, সেটার ক্ষেত্রে কিন্তু এই এক্সই হতো আমাদের অ্যান্সার। তাহলে সেটা আমরা এখানে ইউজ করছি। তাহলে ই আর এখানে কিছু বেস নেই, মানে আমাদের ই বেসে আছে। উঠে গেলে কি হবে, আমাদের শুধু এই এক্স কিউ হবে। তাহলে এক্স কিউ ডিএক্স এর মান বের করলে আমাদের ইন্টিগ্রেশনটা হয়ে যাবে। তাহলে এক্স কিউ ইন্টিগ্রেশন করলে বললাম এক করে পাওয়ার বাড়ে, মানে কত হবে এক্স টু দি পাওয়ার 4/4 প্লাস সি, একটা কনস্ট্যান্ট সি থাকবে। তাহলে এটা আমাদের এইভাবে হয়ে গেল। তারপর এটা 23-এর দাগেরটা দেখো, এটা কত আছে, দেখো ই টু দি পাওয়ার এক্স নিচে ভাগে রয়েছে, মানে সবগুলো আমরা ভাগ করে দিচ্ছি, মানে ই টু দি পাওয়ার এক্স দিয়ে যদি ভাগ করি তাহলে এটা কত হবে, তাহলে পাওয়ার বিয়োগ হয়, মানে ই টু দি পাওয়ার 5x-কে আমরা ই টু দি পাওয়ার এক্স দিয়ে ভাগ করছি, তাহলে হবে আমাদের ই টু দি পাওয়ার 4x, মানে এক করে পাওয়ার মানে এক্স বিয়োগ হবে 5x থেকে 4x বিয়োগ করলে 4x হচ্ছে। একইভাবে এটা দেখো 2 ই টু দি পাওয়ার 3x থেকে এক্স বিয়োগ হবে, মানে এটা বলতে পারি আমরা 2x হচ্ছে। আর এটা দেখো 3 ছিল, আর ই টু দি পাওয়ার এক্স উপরে উঠলে কত হবে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, মানে সিম্পলি আমরা সূচক ইউজ করলাম এখানে, আর তার সঙ্গে ডিএক্স ছিল। এবার দেখো এর ইন্টিগ্রেশন আমরা বের করতে পারবো। ই টু দি পাওয়ার 4x এর ইন্টিগ্রেশন কি হয়, ই টু দি পাওয়ার 4xই হয়, কিন্তু এই 4টা নিচে নামবে। একইভাবে এটা বলতে পারবো আমরা 2 ই টু দি পাওয়ার 2xই হবে, কিন্তু এর সঙ্গে একটা 2 নিচে নামবে। আর একইভাবে 3 ই টু দি পাওয়ার মাইনাস এক্সই থাকবে, কিন্তু এক্স এর আগে মাইনাস আছে তাই -1 হবে নিচে, প্লাস সি একটা কনস্ট্যান্ট। তাহলে এখানে সিম্পলিফাই যদি করা যায় আমরা করতে পারছি, দেখো ই টু দি পাওয়ার এখানে 4x/4 বলতে পারছি, এটা 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, মানে ই টু দি পাওয়ার 2x হচ্ছে, আর এটা মাইনাস ই টু দি পাওয়ার মানে 3 ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস সি। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। দেখো তারপরে 24 দাগের যে প্রবলেমটা রয়েছে এটাও আমরা দেখো যদি বলি, এটা রয়েছে না, মানে ছিল আমাদের ই টু দি পাওয়ার এমন ই টু দি পাওয়ার 5x প্লাস ই টু দি পাওয়ার 3x, আর নিচে ছিল আমাদের ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স, এটার মান আমাদের বের করতে হবে। তাই দেখো যদি আমরা এটার উপর থেকে আমরা ই টু দি পাওয়ার 4x কমন নিই, মানে ই টু দি পাওয়ার যদি 4x এখান থেকে কমন নিই দেখো, তাহলে এটা কত হবে, ই টু দি পাওয়ার এক্স পাওয়ার যোগ হয় 4 কে পাস হচ্ছে, আর দেখো এখানে ই টু দি পাওয়ার 3x ছিল, তাহলে এটা কত হবে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স হবে। একইভাবে নিচেরটাও দেখো সেম আছে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তাহলে এই টার্মটা আমরা কেটে দিতে পারছি, এর সঙ্গে ডিএক্স থাকছে কিন্তু, মানে আমাদের বলতে পারছি এটা হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার আমাদের 4x, মানে 4 পাওয়ারে থাকছে এর সঙ্গে ডিএক্স, আর ই টু দি পাওয়ার 4x এর ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার 4x হবে, তার সঙ্গে একটা 4 নিচে নামবে প্লাস একটা সি কনস্ট্যান্ট থাকবে।